মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসবেন মা 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবহে সাদিকের সময়। এই মাত্র যেন বাবা আমার নবী যেন দুনিয়াতে আসবে। এ বাবারা, আমার নবী দুনিয়াতে কেমন করে আসলেন শুনেন বাবা, মজার ঘটনা। বেরাদার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন নিজের ভাইদের সঙ্গে বাবা মুলকে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন, ওই জায়গা থেকে ফেরার পথে হযরতে আব্দুল্লাহ মাকামে আবওয়া নামক জায়গাতে আসার পরে বাবা তিনি ইন্তেকাল করেছিলেন। ওই মাকামে আবওয়া নামক জায়গাতে হযরতে আব্দুল্লাহর সমাধি রয়েছে বাবা। এ বাবারা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চিরস্থায়ীর জন্য বিদায় নিয়ে নিলেন। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন বাবা, চোখের পানি যেন আমেনার থামছে না। মক্কার মেয়েরা বলে আমেনা, ও বোন আমেনা, কাঁদবে না বোন, কাঁদবে না, শুধু তোমার স্বামী মরেনি রে বোন, শুধু তোমার স্বামী দুনিয়া থেকে যায়নি রে বোন। ওরে বোন আমেনা, দেখ বোন দেখ, আমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামীও দুনিয়াতে বেঁচে নাই। বোন আমেনা, ও বোন আমেনা, দেখো রে বোন দেখো, আমি কেমন করে দুনিয়াতে আছি রে বোন। যার জন্য বলি বোন আমেনা, চিন্তা করবে না বোন, আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে সবর দিয়ে দেবে। মা আমেনা বাবা গর্ভবতী। মা আমেনা কিন্তু জানে না আমি গর্ভবতী, আমি মা হতে চলেছি। জোরে বলুন। আপনারা বলবেন মাওলানা সাহেব কেমন কথা, বুঝলাম না। কোন মহিলা যদি মা হয় তাহলে সে বুঝবে না কেমন করে? মা হওয়ার আগে থেকে সংকেত পেয়ে যায়, চিহ্ন পেয়ে যায় যে আমি মা হতে চলেছে। কিন্তু মাওলানা কেমন কথা বলছেন আপনি? আমেনা গর্ভবতী আর আমেনা জানে না। এ বাবারা, ও গো আমার সোনা মানিকেরা, একটা কথা মনে রাখবেন, আব্বা আমার মা আমেনা যে গর্ভবতী হয়েছে সত্যিকারই আমেনা জানে না। কেন জানে না বাবা জানেন? আমাদের মা বোনেদের মাকাম, আমাদের মা বোনেদের সম্মান আলাদা, আর মা আমেনার সম্মান আলাদা। তাহলে বাবা আমেনা কেমন করে জানলেন? মা আমেনা কেমন করে জানলেন? বন্ধুগণ আমার, আব্বা জানেরা, আমার সোনামানিকেরা খুব ধ্যান দিয়ে শুনবেন বাবা। মা আমেনা একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে বাবা। নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব বয়স হয়েছে বাবা কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব যেন কাবার মুতাওয়াল্লি, কাবার দেখভাল করাতে ব্যস্ত বয়স্ক লোক। মা আমেনার শাশুড়ি দুনিয়াতে নাই বাবা। আমেনা নিজের শ্বশুর আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে আমেনা যেন দিন রাত অতিবাহিত করে। এ বাবারা, বলতেছিলাম আব্বা আমার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে বাবা। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ তো আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। মা আমেনা ঘুমিয়ে আছে বাবা, মা আমেনা ঘুমিয়ে আছে। হঠাৎ করে যেন একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা লোক আমেনার বাড়ির মধ্যে যেন প্রবেশ করেছে। আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের মা বোন যদি ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে আর হঠাৎ যদি ওইরকম দেখে তো বেঁচে থাকবে? দম ছেড়ে দেবে বাবা চিরলিয়া।
হ্যাঁ? সামান্য ওসরাল পোকাতে যদি চিরলিয়া শেষ হয়ে যায়, তাহলে ঘুমিয়ে থাকা অবস্থায় যদি এরকম লোক দেখতে পাই, বেঁচে থাকবে না বাবা। এ বাবারা, মা বলেরা, আমার সোনা মানিকেরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা চক্ষুখানা খুলেছে, যখন বাবা চোখখানা খুলেছে, দেখতে পাচ্ছে জানো বাবা পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা আমার বাড়িতে জানো আছে। এত আলো চেহারাতে আমেনার বাড়ি যে ঘরের মধ্যে অন্ধকার, ওই লোকের চেহারার আলোতে আমেনার পুরা ঘর যেন আলোকিত হয়ে গেছে। মা আমেনা ভয় পেয়ে গেলেন বাবা। মা আমেনা যেন চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমি মেয়ে মানুষ, আল্লাহ ঘরের মধ্যে আমি একা, আল্লাহ গো আজকে ঘরের মধ্যে আল্লাহ এ লোকটাকে জানি না শুনি না, আল্লাহ এ লোকটা আসলো কেমন করে গো রাব্বুল আলামিন। আল্লাহ আমার বাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ, আমেনা দেখছে বাবা ছাদও ফাটা নাই, আমেনা চতুর্দিকে যেন বাবা তাকিয়ে দেখছে, দেওয়ালে যেন ফাটা নাই। এ বাবারা, মা বোনেরা, আমেনা যেন ভয় পেয়ে গেল, আল্লাহ এখন আমার কি হবে। আমেনা এইভাবে ভাবতে আছে বাবা, আর যেন ওই চেহারাওয়ালা নুরানিময় চেহারাওয়ালা লোকটা বলে, আমেনা, ও বেটি আমেনা, ভয় করবে না মা, ভয় করবে না, আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসেনি, আমি তোমাকে খুশির সংবাদ শোনাতে এসেছি। বেটি আমেনা, ভয় করবে না মা, ভয় করবে না, আমি তোমাকে খুশির সংবাদ শোনাতে এসেছি। যখন এই কথা শুনলেন বাবা, মা আমেনা একটু অস্থির হলেন, আপনার স্থির হলেন বাবা। আমেনা বললেন, কি খুশির সংবাদ? বলে, বেটি আমেনা, ওরে মা আমেনা, তুমি কি আমাকে চিনতে পারছো না মা? বলে, আপনি কে গো? আপনার পরিচয় পত্রখানা একটু কামাই দেয়া। বলে, বেটি আমেনা রে, ও বেটি আমেনা, তুমি আমায় চিনবে না মা, কিন্তু আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছিলাম মা। ওরে বেটি আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করে আছো রে মা, যাকে তুমি গর্ভে ধারণ করেছো রে মা, তার জন্য আমি তোমার বাড়িতে এসে। বলে, কথাটা বুঝলাম না। বলে, বেটি রে, আজকে তুমি যাকে গর্ভে ধারণ করেছ, বেটি আমেনা, তুমি আমার পরিচয় খানা নাও। আমার নাম হচ্ছে আদম, আমি হচ্ছি দুনিয়ার জন্য আবুল বাশার, আর যিনি তোমার গর্ভে আছেন তিনি হচ্ছেন সৈয়দুল বাশার। বেটি আমেনা, আমি হচ্ছে আবুল বাশার, যত দুনিয়াতে মানুষ আছে সবার পিতা, আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ, আর যিনি তোমার গর্ভে আছেন তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া। বাবারে আল্লাহু তাআলা আনহা বাবা রাস্তা দিয়ে বের হতেন, তো হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে বের হতেন বাবা, যদি রাস্তার পাশে যদি গাছপালা থাকতো, ওই গাছপালাগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবীর জন্য আমেনাকে সালাম দিত। শুধু তাই নয় বাবা, আমার নবীর জন্য মা আমেনার মর্যাদা এত বেড়েছে বাবা। মা আমেনা যদি রাস্তা দিয়ে হাঁটতেন বাবা রে, মা আমেনার পায়ের তলে, মা আমেনার তালুর তলে যদি বাবা কাঁটা পড়ে যেত বাবা রে, যখন কাঁটা পড়ে যেত, ওই কাঁটার সঙ্গে সঙ্গে যেন গোলাপ ফুল হয়ে যেত। শুধু তাই নয় বাবা, কিতাবের মধ্যে লেখা আছে হযরতে আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন বাবা, আমেনা যখন ছোট ছোট কাকর পাথরগুলোতে বাবা পা দিতেন, মা আমেনার পাওয়ার না রে বাবা, পাওয়ার না, আমার নবীর বাদাউলাতে পাওয়ার, আমার নবীর ওসিলাতে পাওয়ার, আমার নবীর স্পর্শে মা আমেনার পাওয়ার দেখেন। মা আমেনা যখন পাথরে পা পড়ে যেত, ওই পাথরটা বাবা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত। আর ওই নবী আমাদের মতো, ওই নবী আমাদের মতো
হ্যাঁ গো, সুবহানাল্লাহ। যারা ওই নবীকে আমাদের মতো বলে বাবা, কবরে বুঝবে যে নবী আমাদের মতো না নবী কারোর মতোই না। জোরে বলুন, নবীর কোনো মিশাল নাই বাবা। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবীর জন্য মা আমেনার সম্মান বেড়ে গেছে বাবা। মা আমেনা একদিন বাড়িতে বাবা দেখছে যেন বাড়ির কলসি খানা খুলে দেখছে কলসিতে পানি নাই, পানি শেষ, পানি নিয়ে আসতে যেতে হবে। এখনকার সিস্টেমের মতো তখন সিস্টেম ছিল না বাবা। এখনকার মা বোনেরা তো কাজ কাম করে না, শুধু আপনার সুইচ টিপলো খাবার হয়ে গেল, তাই নাকি? সুইচ টিপতে দেরি, আপনার খাবার হতে দেরি না। কিন্তু বাবা রে, আগের যুগের যারা মহিলা ছিল, আগের যুগে যারা ছিল বাবা, আমার নারীরা ছিল, দাদিরা ছিল, তারা বাবা কত কাজকর্ম করেছে। বাবারা, আজকে যত কাম কাজ উঠছে মা বোনদের জন্য, যত আরাম মা বোনরা নিচ্ছে, তত বেশি বেশি করে বাবা হসপিটালে সিজার হচ্ছে না? হ্যাঁ, যখন আপনার শুরু হলো তখন থেকে বাপরে আমার বেটিকে ইনজেকশন দিও না ডাক্তার, বেটিকে খুব একেবারে ভালোবেসে আদরের সাথে আমি মানুষ করেছি, মানে আমার বেটি এখন পর্যন্ত নিজের হাতে খেতে জানে না, আমার বেটিকে এখন আমি নিজের হাতে খাওয়াই, ডাক্তার ইনজেকশন দিও না। তো বলছে মা, বলছে কি হলো রে বেটি? বলছে মাকে যখন আমার চাংড়া হবে মা তুই হাঁকে একটু উঠিয়ে দিস, একটু ঘুমেতে এসি। মা তো কেছে বেটি রে, তোর যখন বাচ্চা হওয়ার সময় হবে মা, তখন তোকে আমি কি উঠাবো, তুই গোটা পাড়া প্রতিবেশীকে উঠাবি। বাবারে, যার জন্য বাবা আগের যুগে আপনি দেখেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে কোন মা বোনদের সিজার হয়েছে? হয়নি বাবা, নরমালে বাচ্চা হয়েছে। কিনে তারা কাজ করত, তারা মেহনত করত, তারা কোনো ডাক্তারের কাছে যেত না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দেখতে পাচ্ছে বাবা বাড়ির মধ্যে যেন পানি শেষ হয়ে গিয়েছে, পানি নিয়ে আসতে হবে, নচেত খাবার তৈরি হবে না। আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব যদি পানি পান করতে চায় নাই, তাহলে আমি তাকে কি দেব? যার জন্য বাবা মা আমেনা যেন কলসি খানা নিয়ে, হাতে যেন দড়িয়ার বালতি খানা নিয়েছে বাবা, আপনার ছুটেছে আপনার কি বলে কুয়োর দিকে। মা আমেনা যেন কলসি খানা নিয়ে, হাতে যেন বালতি দড়ি নিয়ে, যেন মা আমেনা যেন আপনার কুয়োর দিকে এগোচ্ছে বাবা। আপনার মা আমেনা এক পা দুই পা করতে করতে চলে যাচ্ছে, আর ওই দিক থেকে একদল মেয়েরা যেন বাবা আমেনার দিকে ফিরে আসছে। যখন বাবা ওই একদল মহিলা আমার আমেনাকে দেখেছে, বলে বোন আমেনা, ও আমেনা কোথায় যাবে বোন? বলে শোনো গো, আমার বাড়িতে পানি শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমি পানি নেওয়ার জন্য যাচ্ছি। বলে বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না। বলে কেন লাভ হবে না? বলে বোন রে শোন রে বোন শোন, আমরা গিয়েছিলাম পানি নেওয়ার জন্য রে বোন, কিন্তু বোন আমেনা আমরা যখন পানি নেওয়ার জন্য কুয়োতে গেলাম, কুয়োর কাছে যখন আমরা উকি মেরে যখন কুয়োর দিকে তাকালাম, বোন রে কুয়োর পানি এতটা নিচে নেমেছে, এতটা নিচে নেমেছে, আমাদের যতজনের বালতি আছে সমস্ত বালতি থেকে দড়িগুলো খুলে খুলে এক জায়গাতে বাঁধলাম, যেন ওই আপনার দড়িগুলা এক জায়গাতে বেঁধে যেন আপনার লম্বা হয়, আর যেন পানি খানা তুলতে পারে। না আমাদের দড়ি বাঁধা হলো বোন, আমাদের দড়ি শেষ হয়ে গেল, তবুও কুয়ো থেকে এক ফোঁটা পানি নিয়ে আসতে পারলাম না। বাবারা, মা বলেরা, বলে যাই রাতের বেলা মা আমার বিশ্ব নবীর আম্মা জান হাজরাতে আমেনা যেন বাবা দাঁড়িয়ে আছে। আমেনা বলছে তাই নাকি? বলে হ্যাঁ গো আমেনা। ও বোন আমেনা, যেও না বোন, যেও না, গিয়ে কোনো লাভ হবে না। এত পানি নিচে নেমেছে কুয়োর যে আমরা পানি এক ফোঁটাও তুলতে পারলাম না রে বোন, তোমার গিয়ে কোনো লাভ হবে না। বাবারা, ওগো আমার মা বলেরা, বলে যায় রাতের বেলা মা আমেনা যখন
যখন আপনার বাড়ির দিকে মুখখানা ঘোরাবে যেন বাবা গাইবি আওয়াজ দিয়ে বলে আমেনা, ও আমেনা, ও আমেনা, তুমি একটু শোনো না, ও আমেনা, তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করেছি, তোমার মর্যাদা আমি দুনিয়াবি মহিলার চাইতে তোমার মর্যাদা উঁচু করেছি রে আমেনা। আমেনা, তোমার মর্যাদা আলাদা, আর মক্কার প্রত্যেকটা মেয়েদের মর্যাদা হচ্ছে আলাদা। ও আমেনা, যাও, তুমি যাও পানি নিয়ে আসতে, তুমি গেলে পানি পেয়ে যাবে। বাবা রে, মা আমেনা যখন এই আপনার আওয়াজ খানা শুনলেন, মা আমেনা যেন বাবা আগে বাড়তে লাগলেন। মেয়েরা বলতে লাগলো, বোন রে, যে লাভ হবে না, বলে একটু আমি গিয়ে দেখে নে সত্যি কি পানি নিচে নেমে গেছে। বাবারা, হযরতে আমেনা যেন কলসি খানা নিয়া, হযরতে আমেনা বালতি খানা নিয়া যেন আমেনা আগে বাড়তে লাগলেন। বাবা, আমেনা কুয়োর দিকে এগোচ্ছে, আর ওই দিকে আল্লাহ তাআলা কুয়োর পানিকে বলে, এ কুয়োর পানি চল রে, ওরে কুয়োর পানি চল চল, তোর কাছে কিছুক্ষণ আগে যে মহিলারা এসেছিল রে, তারা হচ্ছে মক্কার নরমাল সাধারণ মহিলা, কিন্তু কুয়োর পানি চল, এখন তোর কাছে যে আসে রে, তার মর্যাদা। সবই কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, অনেক কিছু পড়ে দেখলাম হাদিস কোরআনে, আর সবই কিছু তৈরি হলো আমার নবীর গানে। अगर तुम्हें अल्लाह पाकेर या तो प्यारा, अगर आमेनार नयने तारा, अरे दो जहानेर नबी तुमी, दो जहानेर नबी तुमी, उम्मते रासूल, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফুল, তুমি আব্দুল্লাহর লাল গো, মা আমেনার ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, হাজার হাজার ফেরেশতারা মা আমেনার ঘরে। আমার নবীর জন্ম হলো মক্কা শহরে, হাজার হাজার ফেরেশতারা মা আমেনার ঘরে। ওগো তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মা আমেনার নয়নে তারা, তো জাহানের বাদশা তুমি, তো জাহানের বাদশা তুমি, মুহাম্মদ রাসূল, তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমেনার ফল, তুমি আব্দুল্লাহর লাল গো, মা আমেনার ফুল। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেরাদার মা বোনেরা, বাবা জিয়া ভাইরা, বলে যায় রাতের বেলা বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন বাবা। এদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা প্রসবের ব্যথা খানা উঠেছে। মা আমেনা এদিকে একা বাড়িতে, মা আমেনা এদিকে যেন একা বাড়িতে বাবা, মা আমেনার প্রসবের যন্ত্রণা উঠেছে। মা আমেনা সামনে দেখছে কেউ নাই, মা
আমেনা বামে ডানে দেখছে কেউ নাই, মা আমেনা বামে দেখছে কেউ নাই, মা আমেনা পিছনে ঘুরে দেখছে কেউ নাই। হায় রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবারে ওরে আমার সোনাবালিকেরা, আব্বাজি আমার, যখন আপনার কোনো মেয়ের যখন আপনার প্রথম বাচ্চা হওয়ার সময় হয় বাবা, যখন প্রথম বাচ্চা হতে যায় রে বাবা, তখন দেখবেন তার পাশে তার স্বামী থাকে, তার পাশে তার শ্বশুর শাশুড়ি, তার ননদেরা থাকে, তার পাশে তার মা, তার বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থাকে। বাবা রে, সবাই যেন তার কাছে এসে আপনার যেন সবাই দিলাসা দেয়, সবাই যেন আপনার ধৈর্য ধরতে বলে, ও বোন তুমি ভয় করবে না বোন, আমি তোর জন্য আছি রে বোন, ভয় করবে না। ওর বাড়িওয়ালা বলবে, ও গো শোনো গো, চিন্তা করবে না, আমি তোমার পাশে আছি। মা বাবা বলবে, বেটি রে ভয় করবে না মা, আমি তোর পাশে আছি রে মা। শ্বশুর শাশুড়ি বলবে, বৌমা রে আমি তোর পাশে আছি রে মা, ভয় করবে না মা, ভয় করবে না। ওই মেয়ের গেল বাবা, ওই সময় যেন একা ফিল হয় না, ওর মন খানা ভরে যায়। কিন্তু হায় রে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনার সামনে কেউ নাই, আমেনার বামে ডানে কেউ নাই বাবা, তার মা নাই, তার বাবা নাই, তার শাশুড়ি নাই রে বাবা, তার যে আপনার যারা ছিল তারাও কিন্তু তার পাশে আসে নাই। হায় রে আমেনা, মায়া বেলা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন দয়াময়, ও গো আল্লাহ, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ আজকে যদি আমার প্রাণের স্বামী আমার মাতার তাজ আব্দুল্লাহ দুনিয়ায় যদি বেঁচে থাকতো গো রব্বুল আলামিন, আল্লাহ আমার কারোর দরকার হতো না, আল্লাহ আমি কাউকে চাইতাম না, কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন, আজকে আমার জীবন সঙ্গী আব্দুল্লাহ আমার পাশে নাই গো আল্লাহ, আল্লাহ গো আমার স্বামী নাই, আল্লাহ আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ আসতে রাজি নাই। এই ভেবে আমেনা যেন বাবা বিছানে শুয়ে শুয়ে মা আমেনা চোখের পানি যেন ফেলতে আছে বাবা। হায় রে আমেনা বাবা রে, ওই মা জানে যখন সন্তান ভূমিষ্ঠ হয় বাবা, তখন কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়, মা ছাড়া কেউ বলতে পারবে না আব্বা আমার, বেরাদার। তারপরও আমরা মাকে কষ্ট দিই, দুঃখ দিই, বড় কথা বলে, মাকে সব সময় বড় কথা বলে আমরা নারাজ রাখে। বাবারা, মা বোনেরা, আমার পাশে আলিমে দিন বসে আছে বাবা, বাবা রে ওনাকে জিজ্ঞাসা করবেন, কোন ব্যক্তি যদি নিজের মাকে নিজের বাবাকে অসন্তুষ্ট রেখে বাবা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর মা নারাজ, তোর বাবা নারাজ, আমি আল্লাহ তাআলা তোর নামাজ খানা কবুল করলাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার বলতেছিলাম বাবা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা প্রসবের ব্যথাখানা উঠেছে, মা আমেনা যেন বাবা ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পানি ফেলছেন, বলেন আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আল্লাহ আমি কারোর চিন্তা করতাম না, পারওয়া করতাম না। হায় রে আমেনা বাবা, নিজের স্বামীর কথা মনে পড়ে গেল, যার জন্য আমেনা জানো বাবা আপনার ঘুমিয়ে ঘুমিয়ে চোখের পানি যেন ফেলতে ফেলতে বাবা আমেনার যেন ঘুমখানা চলে এসেছে। হায় রে আমেনা যেন বাবা এদিকে ঘুমিয়ে যা, আল্লাহ তাআলা বলে, জিবরাইল শোনো শোনো, তুমি আমার দরবারে এখন তাড়াতাড়ি আসো। আল্লাহ তাআলা যখন ডাক দেওয়া বাবা, জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার দরবারে হাজির, লাব্বাইক বলে হাজির হয়ে গেলেন। বলে জিবরাইল গো, আজকে জানো কিসের রাত? বলে আল্লাহ কিসের রাত? আজকে জানো দুনিয়া থেকে যাবে। বলে আল্লাহ কে যাবে? আল্লাহ গো না বললে কেমন করে বুঝতে পারবো?
জিবরাইল আমি যে আল্লাহ তাআলা যার জন্য আমি আল্লাহ তাআলা কুল কায়নাতকে বানিয়েছে, জান্নাত বানিয়েছে, লৌহ বানিয়েছে, আরশ বানিয়েছে, কুরসি বানিয়েছে, কলম বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, হুর গেলেমান বানিয়েছে। এই জিবরাইল এমনকি আমি তোকেও বানিয়েছে রে যার ওসিলাতে। এই জিবরাইল ওই আমার মেহবুব আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে রে, যার জন্য আমার হাবিবের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা আপনার ঘুমে ঘুমে কাছে, যার পাশে কেউ নাই রে। এই জিবরাইল আমি আল্লাহ তাআলা চাই না যে আমার হাবিবের জন্য, আমার নবীর জন্য, আমার পয়গম্বরের জন্য দুনিয়ার কোন মহিলা দাইমা হোক, আমার নবীর জন্য দুনিয়ার কোন সাধারণ মহিলা আমার নবীর দাইমা হোক, আমি এটা চাই না রে। তার জন্য আমি আল্লাহ তাআলা একটা জিনিস করব। বলে আল্লাহ কি জিনিস? এই জিবরাইল জান্নাত থেকে আমি 4 জন রমণীকে পাঠাবো, জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলাকে আমার নবীর দাইমা করে আমেনার ঘরে পাঠাবো। বলে আল্লাহ খুবই ভালো হবে, আমার নবী নূর, আর আমার নবীর জিনারা দাইমা হচ্ছেন তারা হচ্ছে জান্নাতি। জোরে বলুন। যারা আমার নবীকে নিজের মতো মনে করে তাদেরকে বলবেন হ্যাঁ রে বেহুদ্দার বেটা বেহুদ্দা, হ্যাঁ ঠ্যাঁটের বেটা ঠ্যাঁট। তুই যখন জন্ম নিয়েছিলে তোর কাছে কে ছিল? এটা ডোমনির বেটি ডোমনি ছিল, তাই নাকি? ডোমের স্ত্রী ছিল, আর আমার নবীর সঙ্গে তুলনা করছিস রে। আহা, আমার নবী যখন দুনিয়াতে আসে রে, আমার নবীর চারদিকে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘিরে ছিল। এ বাবারা মা বোনেরা, হযরতে জিবরাইল বলেন আল্লাহ গো খুবই ভালো হবে। আল্লাহ বলে জিবরাইল তাহলে যা যা জান্নাতের মধ্যে চলে যা। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত থেকে 4 জন জান্নাতি মহিলাকে নিয়ে আয় রে। বাবারা মা বোনেরা, হযরতে জিবরাইল গেলেন বাবা জান্নাতের মধ্যে। হযরতে জিবরাইল যাওয়ার পরে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন কাকে নিয়ে যাব গো আল্লাহ? জান্নাতের মধ্যে তো অনেক জান্নাতি রমণীরা রয়েছে, অনেক জান্নাতি মহিলা আছে আল্লাহ, তাহলে কাকে নিয়ে যাব? আল্লাহ গো সবাই তো যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। বলে জিবরাইল ও গো জিবরাইল চলো চলো চলো, আমি দুনিয়াতে যাকে খলিফা করে পাঠিয়েছে, আমি যাকে দুনিয়াতে আমার নায়েব করে পাঠিয়েছে, যার নাম হচ্ছে আদম শফিউল্লাহ, তার স্ত্রী হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সামনে হাজির করা হোক। বাবা রে হযরতে মা হাওয়াকে হাজির করা হলো। বলে আল্লাহ এবার কাকে নিয়ে আসবো? বলে জিবরাইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিমের স্ত্রী হযরতে ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান হযরতে হাজরাকে আমার সামনে পেশ করা হোক। হযরতে হাজরাকে পেশ করা হলো বাবা। বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন এবার কাকে পেশ করবা? জিবরাইল ও জিবরাইল আমি যাকে দুনিয়াতে বিনা বাপের পাঠিয়েছি, আমি যাকে বিনার বাপের তৈরি করেছে, আমার পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করা হয়। হযরতে মারইয়ামকে হাজির করা হলো বাবা। বলে আল্লাহ এবার চতুর্থ কাকে নিয়ে যাব? বলে জিবরাইল দুনিয়ার মধ্যে যেই নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল রে, তার স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দরবারে হাজির করা হয়। বাবা রে হযরতে হাওয়াকে, হযরতে হাজরাকে, হযরতে মারইয়ামকে, হযরতে আসিয়াকে, এই 4 জন আপনার যেন জান্নাতি রমণীদেরকে বাবা রে হাজির করা হলো। যখন হাজির করা হয়েছে আল্লাহ তাআলা বলে ওরে
জান্নাতের রমণীরা আজকে তোদেরকে কিসের জন্য ডাকা হয়েছে জানিস? বলে আল্লাহ গো কেমন করে জানবো? আল্লাহ আপনি বেহতার জানেন। আল্লাহ না বললে কেমন করে জানবো? বলে শোন রে শোন, আমি আল্লাহ তাআলা তোদেরকে এটার জন্য ডেকেছে। আজকে আমার নবীকে জগতের বুকে পাঠাবো। আজকে আমার নবী দুনিয়ার বুকে যাবে। এ জান্নাতি রমণীরা তোমরা শোনো, আমি যেই নবীকে সৃষ্টি না করলে তোদেরকে সৃষ্টি করতাম না। আজকে ওই নবী দুনিয়াতে যাবে, ওই নবীর দাইমা করে আজকে আমি তোমাদেরকে আমেনার বাড়ি পাঠাবো। ওই চারজন রমণী জান্নাতি মহিলারা কি বলছেন জানেন? বলে আল্লাহ গো আমরা নবীর স্ত্রী হয়ে, নবীর মা হয়ে আল্লাহ যতটা মাকাম মর্যাদা হাসিল করতে পারিনি, তার থেকে বেশি নবীর দাইমা হয়ে আমরা তার থেকে ডবল মর্যাদা লাভ করতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে ওই চারজন জান্নাতি রমণী যাবে, আল্লাহ তাআলা বলছে তোমরা তো যাবে, তো আমেনার বাড়ি যাবে। আমেনা যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমরা কে, জিজ্ঞাসা করবে না বাবা? আচ্ছা হ্যাঁ গো আপনাদের বাড়ি যদি আমি প্রথম আসি, কোনো পরিচিত নাই, কিছু নাই, ফোন নাই, টোন নাই, মিস কল নাই, কিছুই নাই, হঠাৎ যদি অপরিচিত লোক বা আমি আপনার বাড়ি যাই, তো আপনারা জিজ্ঞাসা করবেন আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? অবশ্যই কম্পালসারি। আহা, তো আল্লাহ বলছে হ্যাঁ রে তোরা তো যাবি, তোদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে গো, কি উত্তর দেবে? আহা বাবা, ছন্দের মাধ্যমে কবি বলছেন, একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবারা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছন্দের মাধ্যমে কি বল জান শোনেন? চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, আদম নবের বেবে আমে, আদম নবের বেবে আমে, হাওয়া নামটে জগতে। তারপরে বলছে বাবা চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, ইব্রাহিম নবের বেবে আমে, ইসমাইল নবের মাতা আমে, হাজেরা নামটে জগতে। চিনলে না গো পাক আমেনা বেবে, চিনলে না গো আমাকে, ঈসা নবের মাতা আমে, ঈসা নবের মাতা আমে, মারয়াম নামটে জগতে। বাবারা এদিকে হাজরাতে আসিয়া মনে মনে ভাবে আল্লাহ গো আমার স্বামী তো নবী না, আমার বেটা তো নবী না, আল্লাহ তবে পরিচয় খানা কেমন করে দিব? বাবারে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন চললে না গো পাক আমেনা বেবে, চললে না গো আমাকে, খোদা দাবি করা ফেরাউনের বেবে, খোদা দাবি করা ফেরাউনের স্ত্রী, আসিয়া নামটে জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ এইভাবে আমেনাকে পরিচয় খানা দেব। আল্লাহ তাআলা বলে শোন রে, এভাবে পরিচয় দিতে হবে না। বলে আল্লাহ তবে কিভাবে পরিচয় খানা দেব? আল্লাহ তাআলা বলে শোন, আমেনা যখন জিজ্ঞাসা করবে, আমেনা যখন যদি জিজ্ঞাসাও করে নাই, তাহলে এক বাক্যে উত্তর খানা দেবে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার ছেলের জন্য দাইমা করে আপনার বাড়ি পাঠিয়েছে। ওগো আমার
সোনা মালিকেরা বলে যায় রাতের বেলা মা শুনে যান মন দিয়া হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার যেন বাড়ির মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে বাবা, চোখখানা লেগে গিয়েছে। চারজন জান্নাতি রমণী আসবে বাবা। এ বাবারা শুনেন, একটু কথা শুনে যান, তারপরে শেষ করে দেব বাবা। এ বাবারা, ওই চারজন জান্নাতি মহিলা বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, আমরা যে দুনিয়ার মধ্যে আমেনার বাড়িতে যাব, আল্লাহ গো আমেনার বাড়ি তো এর পূর্বে আমরা কখনো যাইনি। আমেনার বাড়ি আমরা এর পূর্বে কখনো যাইনি, তাহলে আল্লাহ কেমন করে চিনবো কোনটা আমেনার বাড়ি? হ্যাঁ, কেমন করে চিনবো গো আল্লাহ? এ বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা বলেন ঠিক